নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁকরোল, আলু, নোটে ডাঁটা আর চিংড়ি মাছ দিয়ে একটি অসাধারণ সুস্বাদু রেসিপি। আমি এখানে 4টে কাঁকরোল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাঁকরোলের গাটা একটু চেঁচে নিতে পারেন, কিন্তু আমি খোলা সমেতই ব্যবহার করছি। দেখুন, কাঁকরোলগুলো আমি এইভাবে সরু সরু পাতলা করে কেটে নিচ্ছি। সব কাঁকরোলগুলো আমি এখন কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি আমি, দেখুন, 2টো মিডিয়াম সাইজের আলু সরু করে কেটে নিয়েছি। এইবারে নিয়ে নিচ্ছি আমি নোটে ডাঁটা। নোটে শাকটা ভাজা করে নিয়েছি, আর তার যে ডাঁটাগুলো ছিল সেইগুলোকে আমি এই তরকারিতে ব্যবহার করব। এইবারে গ্যাসে একটা কড়াই গরম করে আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এখন কাঁকরোল আর আলুটা খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব। দেখুন, এই কাঁকরোল আর আলুটাকে খুব ভালো করে বেশ কিছু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো লবণ। এখন আরো কিছুক্ষণ আমি সবজিগুলোকে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম নোটে ডাঁটা। ডাঁটাটাকে দিয়েও সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, সবজিগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন সবজিটাকে আমি নামিয়ে নেব। এখন এই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি আরো 1 চামচ তেল। এরপরে আমি ভেজে নেব চিংড়ি মাছ। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটাকে কড়া থেকে তুলে নেব। এখন এই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি আরো বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে আর লাল লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা আর পেঁয়াজটাকেও বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য অল্প একটু জল, দিয়ে মশলাটাকে আরো বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে কষাতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি আমি লম্বা লম্বা করে কেটে নেওয়া একটা গোটা টমেটো। দেখুন, টমেটোটাকে দিয়ে আমি টমেটোটাকে একটু নরম হওয়ার জন্য আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যোগ করে দিলাম আমি ভেজে রাখা সবজিগুলো, কাঁকরোল, আলু আর নোটে ডাঁটা। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এখন সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব সবজি গুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কয়েকটা, দেখুন, রসুনের কোয়া। 8 থেকে 10টা রসুনের কোয়া আমি দিয়েছি। এখানে আমি রসুন বাটা ব্যবহার করিনি, এর পরিবর্তে আমি রসুনের কোয়া দিয়েছি। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে ভাতে যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মতো করে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কাঁকরোল এবং আলু সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এই কাঁকরোলের তরকারিতে সামান্য অল্প একটু চিনি আপনারা অবশ্যই দেবেন, তবেই কিন্তু এই তরকারির স্বাদটা ভালো হয়। তবে যদি খুবই আপত্তি থাকে তাহলে এই চিনিটাকে আপনারা বাদ দিতে পারেন। এখন সবকিছুকে আরো কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব আমি। রেডি হয়ে গেছে আমার কাঁকরোলের তরকারি। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেই
খেতে অনেক বেশি সুন্দর হয়। তবে আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।